নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। আজকে ডেলি কাজের কোনো ভিডিও বা ব্লগ দিচ্ছি না। আজকে একটুখানি গাছগাছালির পরিচর্যা করলাম আর সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। অনেক দিন আগেই দেখিয়েছিলাম যে আমার একটা ড্রাগন গাছ একটা কন্টেনার বাটিতে লাগিয়েছিলাম আর সেটার ডালপালা ছাড়ছে। তাই ভাবছি কি গাছটাকে একটু ট্রান্সফার করে বড় জায়গায় বসাতে হবে। তার জন্য আমি গাছটাকে এই বাটিটা থেকে কোথায় বসাবো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তাই ভিডিওটা পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। এটা বাড়তে পারছে না একটুখানি জায়গায়, আর তার মধ্যে ওই যে সেই রানাঘাটের চাপড়া গেছিলাম, সেখান থেকে ওই যে ফুলের টোড়া কিনেছিলাম, ওই ব্যাগের মধ্যে না কি একটা দানা দানা ছিল বীজ। এবার আমি ভাবছি কি জানি এই মাটির মধ্যে ফেলেছিলাম, তা দেখছি এই যে ময়ূরভূতি ফুলগুলো আছে তার গাছগুলো হয়েছে। তা এই গাছগুলো হয়েছে, তার মধ্যে ড্রাগন গাছটা ডালপালা বেরিয়েছে, তা বাড়তে পারছে না। আর এর মধ্যে কি বাড়ে ড্রাগন গাছ তো জানো বন্ধুরা যে অনেকটা বড় হয়। তা এটা ভাবছি এই বালতিটার মধ্যে জমাচ্ছিলাম, এই যে তরকারির ছোবা টোবা। তা ভাবছি এই বালতিটার মধ্যে একটু মাটি টাটি দিয়ে গাছটাকে এর মধ্যে বসিয়ে দেবো। এর মধ্যে আরও ওই যে তরকারির ছোবা আছে, তারপরে ঘি আছে, মাটি আছে তলে। তরকারির ছোবাগুলো না পুরো শুকিয়ে দেখো কাপড়ের মতো হয়ে গেছে। মাটি আর ওই গোবর সার এগুলো নিচে আছে, তাই বের করে এই দেখো তরকারির ছোবা ফেলি তো এই দেখো একটা কুমড়ো গাছ হয়েছে। কত হয় এই যত্ন করে লাগাবো কোথায়, ওই জন্য ফেলে দিচ্ছি। মাটিটা বৃষ্টি হয়ে মাটি দলা হয়ে গেছে, মাটি আর এর মধ্যে গোবর সার আছে, গোবরে দিয়ে নিয়ে এসেছি। এগুলো এইবার তাহলে মাটিটা কম লাগে, তরকারি ছোঁয়া বা জবে। তুলতে গেলে তো ওই গাছগুলো নষ্ট হয়ে যাবে, ফাটিয়ে তুলবো। আর কাঁচা দেখো পুরো বেরিয়ে গেছে। এর গোড়াগুলো এই সাইড থেকে নিয়ে নেব, তাহলে এই গাছটাও থাকবে ভালো, আবার এই গাছগুলোও থাকবে, এই গাছগুলোও মরবে না। এবার হয়ে গেছে গাছটা। এবার এই দুটো গাছ
এতে বসাবো আর দুটো গাছ এতে বসাবো। দেখো ড্রাগন গাছটা এই যে বসিয়ে দিয়েছি, এই যে ডালগুলো এরকম লুয়ে লুয়ে আছে, এর মধ্যে বড় লাঠি পুঁততে তারপরে এগুলোকে এরকম সোজা করে বেঁধে দিতে হবে। তা এখন তো অনেক বেলা হয়ে গেছে, আমার টাইম নেই, তাই এটা এরকম করেই এখন রেখে দিলাম, এগুলো পরে করব। আর ড্রাগন গাছের সাথে যে ময়ূরঝুঁটি ফুল গাছ হয়েছিল তার এই যে দুটো ওইখানে লাগিয়ে রাখলাম, আর ওই ছোট ছোট দুটো ওর মধ্যে লাগিয়ে রাখলাম, কিন্তু ওই এই গাছটার না গোড়া থেকে মাটি খুলে গেছে, জানি না বাঁচাতে পারবো কি না। আর এই গাছ দুটোর মাটি ছিল। আর দেখছো তো বাবা কি রোদ্দুর, হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আর রোদের তাপ দেখেছো, দেখো রোদের তাপ কেমন। আর এখন বাজে বেলা 2টো, আমাকে এখন স্নান করতে হবে। তো চলো বন্ধুরা, আমার এই ড্রাগন গাছটাকে ট্রান্সফার করা দেখালাম। আর এই যে গাছটা আছে, ও আরও একটা কথা দেখো, কালকে জবা ফুল গাছটায় কত জবা ফুল ফুটবে দেখো, জবা ফুল গাছটায় কত জবা ফুল ফুটবে। এই একটা করি, একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ফুল ফুটবে একেবারে। আর পরের দিন ওরকম প্রতিদিনই 5টা 6টা করে ফুল ফুটছে। হ্যাঁ, পুরো কড়ি ভরে গেছে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করে দিলাম আমার ব্লগ বা ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিই, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিই। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।